প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রাজু দাশগুপ্ত আপনাদের একটা নমুনা প্রশ্ন আলোচনা করার জন্য আপনাদের পাশে এসেছে। এটা হচ্ছে অর্থনৈতিক বাণিজ্যিক ভূগোল। কীভাবে প্রশ্ন আসবে দেখি। এখানে একটা নমুনা প্রশ্ন দেখি যে কয় ভাগে প্রশ্ন আসে, কয়টা? 5-6টা। সেখান থেকে উত্তর করতে হয় কয়টা? 3টে প্রশ্নে 24 মার্ক। এখানে প্রশ্ন আসে কয়টা? 3টে, 6টা, 8টা আসে। সেখান থেকে উত্তর করতে হয় কয়টা? 4টে। তাতে মার্ক হচ্ছে কত? 12 মার্ক। ক্ষয় ভাগে প্রশ্ন আসে 4টে, সেখান থেকে উত্তর করতে 2টে, 16 মার্ক। ক্ষয় ভাগের আর একটা পার্ট, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, সেখান থেকে 4টে প্রশ্ন আসে, উত্তর করতে হয় কয়টা? 2টে। তাতে মার্ক হচ্ছে 8। এখন আপনার পরীক্ষায় কোন প্রশ্ন কত মার্কের জন্য কতটুকু লিখবো, আমার সাজেশন থেকে প্রশ্ন কমন আসবে কি আসবে না। আমি আপনাদের কিছু সাবজেক্টের নাম বলি। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ, মার্কেটিং, এরপরে আপনার অর্থনীতি, এরপরে আছে কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম। এই সাবজেক্টগুলোর টিচার আমার এইগুলো সম্পর্কে আয়ত্তে আছে। আমি আশা করি যে এই সাজেশনগুলো আমার পরীক্ষায় আমার সাজেশন থেকে প্রশ্ন কমন বাঁধবে। যদি বলেন কি বাকিগুলো বাঁধবে না, অবশ্যই বাঁধবে। আমি বিগত বছরে যেমন কমন পাচ্ছি, আরও আশা করা যায় কমন বাঁধবে। যদি আপনারা মনে করেন কি যে আমার সাজেশন ফলো করবেন, আপনারা ভালো কিছু করতে পারবেন। সাজেশনের সমাধান নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে সমাধান নিয়ে নেবেন। একটা সাবজেক্ট আমার সমাধান সহ নিয়ে দেখেন, যদি ভালো না লাগে আপনি পরবর্তীতে নিয়েন না। একেবারে সর্বনিম্ন যতটুকু খরচ হয়েছে ততটুকুতে আপনারা পেয়ে যাবেন। বাজারে অনেকেও তো আছে বিভিন্ন রেটে সাজেশন বিক্রি করতেছে, কিন্তু আমি একেবারে সর্বনিম্ন রেটে সবাইকে দিচ্ছি। যদি কারো প্রয়োজন হয় সবাই আমার সাথে থেকে নেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আর কত পোস্ট মার্কের জন্য কত সময় লাগবো সেটা আমরা একটু ফলো করব। যে প্রশ্নের মার্ক 8, সেই প্রশ্নের জন্য সর্বনিম্ন 6 পেজ লেখার চেষ্টা করবেন। যে প্রশ্নের মার্ক 4, সেই প্রশ্নগুলো সর্বনিম্ন 2 পেজ লেখার চেষ্টা করবেন। বইতে থাকুক আর না থাকুক আপনারা লেখার চেষ্টা করবেন। কীভাবে লিখবেন এগুলো আপনারা আমার কাছ থেকে আমার যে স্পেশাল টিপস আছে সেই টিপসগুলো নিয়ে লিখবেন। আর পরীক্ষা যদি খারাপ হয়, পরীক্ষা যদি সম্পূর্ণ প্রশ্ন লিখে না আসেন, তাহলে তার পরীক্ষা খারাপ হবে। এই জন্য পরীক্ষা খারাপ কেউ দেওয়ার চেষ্টা করবে না। প্রশ্ন কমন আসুক আর না আসুক, সব প্রশ্নের উত্তর করবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন।